হাই ফ্রেন্ডস, বাবুস কিচেনে সবাইকে ওয়েলকাম করে আজ আমি আপনাদের সামনে আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপি হলো সরু চাকুলি পিঠে। এই শীতের মরশুমে আমাদের বাঙালি বাড়িতে প্রায় রোজকার কিছু না কিছু পিঠে হয়েই থাকে। তার মধ্যে অন্যতম হলো সরু চাকুলি পিঠে। তাই চলুন যাওয়া যাক রেসিপির দিকে। আমি কিভাবে বানিয়েছি সরু চাকুলি পিঠে, আর ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। সরু চাকুলি পিঠে বানানোর জন্য আমি এখানে রেগুলার ভাত খাওয়ার জন্য যে চাল ব্যবহার করি ঠিক সেই চালই প্রায় 6 থেকে 7 ঘন্টার জন্য নর্মাল জলে ভিজিয়ে রেখেছিলাম। আর ভিজিয়ে রাখার আগে চালটাকে বার কয়েক জল পাল্টে চালটা ধুয়ে দিয়েছিলাম। এখন এই চালটাকে একটা বড় মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে নিয়ে খুব ভালোভাবে বেটে নেব। চালটা একটা বড় মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিয়েছি। তবে চালটা ভিজিয়ে রাখার আগে বার কয়েক জল পাল্টে চালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, তারপরে ভিজিয়ে রাখতে হবে। এখন পরিমাণ মতো জল দেবো। দেখুন চালটা এভাবে ঠিক ফাইন করে বেটে নিয়েছি। এখন একটা বড় পাত্রের মধ্যে এই চাল বাটাটা ঢেলে নেব। দেখুন মিশ্রণের ঘনত্ব এখন ঠিক এভাবে রয়েছে। এর মধ্যে এখন জল দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব। দেবো পরিমাণ মতো লবণ। লবণটা মিশিয়ে নেব। মিক্সিং গ্রাইন্ডারটা ধুয়ে জলটা এর মধ্যে দেবো। অনেকেই সরু চাকুলি পিঠেতে চাল বাটার সাথে বিউলির ডাল বাটাও ব্যবহার করে থাকেন। তবে একবার বিউলির ডাল বাটা ছাড়া একটু চাল দিয়ে বানিয়ে দেখবেন, তাতেও কিন্তু খেতে খুব সুস্বাদু হয়। এখন অল্প করে জলের প্রয়োজন আছে। দেখুন ব্যাটারটা এখন একদম ঠিকঠাক। এখন এই ব্যাটারের মধ্যে দেবো নারকেল কোড়া। আপনারা চাইলে চাল বাটার সাথে নারকেল কোড়াটাও বেটে নিতে পারেন। তবে নারকেল কোড়াটা চাল বাটার সাথে না বেটে পরে ব্যবহার করলে পিঠেটা খেতে আরও বেশি সুস্বাদু হয়। আরও একটু জলের প্রয়োজন আছে। দেখুন ব্যাটারের ঘনত্ব ঠিক এভাবে হয়েছে। এখন যাব নেক্সট প্রসেসে। সরু চাকুলি পিঠে বানানোর জন্য আমি এখানে ননস্টিকের ফ্রাই প্যান ব্যবহার করছি। আপনারা চাইলে মাটির পাত্রে, এমনকি লোহার তাওয়া বা অ্যালুমিনিয়ামের কড়াইতেও ব্যবহার করতে পারেন। তাওয়াটা প্রথমে খুব ভালোভাবে গরম করে নেব। তাওয়া হাই ফ্লেমে গরম করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছি। অয়েল ব্রাশ করে নেব। আর গ্যাসের ফ্লেম কমানো অবস্থায় দেবো ব্যাটার। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে দেবো আর 1 মিনিটের জন্য ঢেকে দেবো। 1 মিনিট পর ঢাকাটা সরিয়ে নেব। দেখুন পিঠেটা তাওয়ার চারপাশ থেকে নিজে থেকেই উঠে এসেছে। এখন পিঠেটাকে উল্টে দেবো। আবারও ঠিক 1 মিনিট ঢেকে পিঠেটাকে কুক করে নেব। 1 মিনিট পর ঢাকাটা সরিয়ে নেব। পিঠেটা হয়ে গিয়েছে, এখন তুলে নেব। আরও একটা পিঠে বানিয়ে দেখে দিচ্ছি। ঢাকাটা সরিয়ে নেব। ননস্টিক পাত্রে পিঠে বানানোর জন্য পিঠে বানানোর আগে প্যানটাকে খুব ভালোভাবে হাই ফ্লেমে গরম করে নিতে হবে। তারপরে গ্যাসের ফ্লেম একদম কমিয়ে রেখে ব্যাটারটা দিতে হবে। ব্যাটার দেওয়ার পরে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে 1 মিনিটের জন্য ঢেকে পিঠেটা প্রথমে বানিয়ে নিতে হবে। তারপরে আবারও উল্টে 1 থেকে 2 মিনিটের জন্য আবারও ঢেকে পিঠেটাকে তৈরি করে নিতে হবে। পিঠেটা হয়ে গিয়েছে। এইভাবে ব্যাটার থেকে বাকি পিঠেগুলো বানিয়ে নেব। দেখুন পিঠে বানানোর পরে এভাবে একটা বড় থালার মধ্যে নিয়ে নিয়েছি। পিঠেটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এভাবে পিঠেটাকে ভাঁজ করে দেবো। প্রতিটা পিঠে ঠিক এভাবেই রেখেছি।
তৈরি হয়ে গিয়েছে সরু চাকুলি পিঠে। আমি এখানে খেজুর গুড়ের সাথে পরিবেশন করেছি। আজকের আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন প্রেস করার অনুরোধ রইল আমার প্রতিদিনের ভিডিও আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে। আর ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।